এমনটা যে আগে হতো এমনও নয়। ইদানিং রাত্রিবেলা বৃষ্টি নামলেই মেয়েটি শুনতে পায় একটা বহু চেনা কণ্ঠ তাকে বলছে, চলো না একটু ভিজে আসি। বৃষ্টি একটু থামতেই বিছানা থেকে উঠে জানালা খুলে দাঁড়ালেই সেই কণ্ঠটি বলে ওঠে, আজ তো বৃষ্টি থেমে গেছে, ঠিক আছে, পরের দিন কিন্তু মিস করো না, আমি তোমাদের ছাদে এসেই দাঁড়াবো। সেদিন রাতেও বৃষ্টি নামলো পাগল পাড়া। মেয়েটির স্বামী ও শিশু তখন ঘুমের দেশে, স্বপ্ন ছড়াচ্ছে, স্বপ্ন কুড়োচ্ছে, ঘুরে বেড়াচ্ছে স্বপ্নের হাত ধরে। মেয়েটি শুনতে পেল, দেরি হয়ে যাচ্ছে তো, এসো, প্রাণ ভরে ভিজবো দুজনে। অন্যদিন দেরি হলেও সেদিন রাতে ছাদের দরজা খুলে মেয়েটি দাঁড়ালো খোলা আকাশের নিচে। ফিস ফিস করে বলল, কই, তুমি কোথায়? সেই কণ্ঠটি বলল, এই তো আমি, ধরো আমার হাত। অতঃপর ছাদের সর্বত্র ঘুরে ঘুরে সে কি বৃষ্টি ভেজার সুখ। সেই কণ্ঠটি বলল, একটা বর্ষার গান গাও না প্লিজ। মেয়েটি বলল, তুমি একটা কবিতা শোনাও আগে। কবিতার স্বর আর গানের সুরে বৃষ্টিও হলো রোমাঞ্চিত। হঠাৎ সেই কণ্ঠটি চাপা আর্তনাদ করে উঠল, এ কি, তোমার নাক ছাপিটা গেল কোথায়? ওটা তুমি হারিয়ে ফেলেছ? কি করে করলে এমন কাজ? আমিও তবে হারিয়ে গেলাম। মেয়েটি চিৎকার করে উঠল, না। ঠিক তখনই বৃষ্টি গেল থেমে। ঠিক তখনই তার স্বামী এলো ছাদে। বলল সে, এত রাতে ছাদে? চমকিত মেয়েটি অসংলগ্নভাবে বলল, হ্যাঁ, মনে হচ্ছে নাক ছাবিটা কাপড় শুকোতে এসে এখানে হয়তো। মেয়েটির বর বলল, আমিও কয়েকদিন আগে আমার সেই পুরনো ঘড়িটা হারিয়ে ফেলেছি। সারা রাত ব্যালকনিতে খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি। বাদ দাও, চলো, বাবি একা আছে, ওসব জিনিস হারিয়ে যাওয়াই ভালো, অহেতুক বড্ড কষ্ট দেয়। মেয়েটি বলল, ঠিক বলেছ, ওসব জিনিস হারিয়ে যাওয়াই ভালো, অহেতুক বড্ড কষ্ট দেয়, বড্ড কষ্ট।